জুলাই অভ্যুত্থানে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহিংসতায় জড়িত 128 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেন। তবে বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে সিন্ডিকেট সূত্রে জানা যায়, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর তাজমের ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্র জনতার আন্দোলন চলাকালে 15 জুলাই ছাত্রলীগ ক্যাডারদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারধরের শিকার হলে কেবল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই 297 জন শিক্ষার্থী চিকিৎসা নেন। এরপর অনেক শিক্ষার্থী রাতে হলে ফিরে আবারও মারধরের শিকার হন। পরে 16 ও 17 জুলাই শিক্ষার্থীদের উপর আবারও হামলা করা হয়। এরপর 17 জুলাই বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। এরপর থেকে 5 আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।